we have an activity that's a fire broke out in our workplace around 2 p.m. starting on the 4th floor in the design area. It immediately spread over the entire 3rd floor. Fortunately, everyone got out safely and there were no injuries or casualties. We don't know what sparked the fire yet, but we suspect it was an electrical issue or something overheated. Our emergency personnel performed an excellent job of containing the fire. Even though everyone is safe, there is significant amount of damage. Both the 3rd and 4th floors may have structural difficulties, so we must thoroughly inspect them before resuming use, and many of our machines, equipment were just, this is a case actually. Maybe I'm struggling. Just it's a case. Resuming, and many of our machines and equipment are destroyed, so it will take some time to get everything back up and work efficiently. We are working diligently to ensure everyone's safety and return things to normal as quickly as possible. Just for example, that is the case. So, how we will communicate? For example, your reporting boss is out of the country, so you must immediately report him or her. So, এটা যদি একটা কেস হয় সেক্ষেত্রে আমরা কিভাবে দেখব? এই জায়গাটায় সবচেয়ে বড় যে ব্যাপারটা আগুন লাগাটা, জাস্ট একটু ডিবাঙ্ক করি আর কি। আগুন লাগাটা বড় ঘটনা, এবং এটা কখন ঘটেছে? দুইটা সময় ঘটেছে। কোথায় ঘটেছে? যেটা হচ্ছে যে 4th ফ্লোরে শুরু হয়েছে, বাট এটা 3rd ফ্লোর সহ ঘটেছে। সবচেয়ে বড় কথা হলো যে আগুনটা লাগলো, এটা একটা ইস্যু, দুইটাই লাগলো। আরেকটা ইস্যু হচ্ছে যে fortunately everyone got out safely and there were no injuries or casualties. একটা মানে ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট ঘটলে বড় সমস্যা কি হয়, কনসার্ন কি হয়, যে এখানে কজালিটিটা কি, আহত কতজন হলো, বা আরো যদি ডেডলি হয় যে এখানে আর কি হলো। সো এটা কিন্তু একটা পয়েন্ট। We don't know what sparked the fire yet, but we suspect it was an electrical issue or something overheated. Our emergency personnel performed an excellent job of containing fire. তার মানে হচ্ছে ফায়ারটা কিন্তু এখন কন্ট্রোলে আছে। এটার একটা পয়েন্ট। দেখুন আপনার এই দুইটা লাইভ পোর্টের মধ্যে এখন ফায়ার কন্ট্রোলে আছে। এরকম মানে সবসময় আপনাকে থিঙ্ক করতে হবে যে কনক্রিট আইটেমটা কি যে কোনো কমিউনিকেশনসের মধ্যে। যেমন এই যে আমি ক্লাসটা নিচ্ছি, 1 ঘন্টা ক্লাস নেব, পুরোটাই তো আপনার দরকার নেই, হয়তো খুব গুরুত্বপূর্ণ অংশ যেটা আপনি হয়তো মনে রাখতে পারেন, চেষ্টা করতে পারেন, নোট করতে পারেন, এরকম। Even everyone is safe, there is a significant amount of damages. এখন আপনি আপনার বসকে যদি ওভারসিজে থাকেন, তাহলে আপনি বলছেন যে বস আমাদের খুব দুপুর সময় আগুনটা লেগেছিল, এটা ইমিডিয়েটলি 3rd ফ্লোরে এসে, বাট আমরা কেউ কোনো ইনজুরি হয়নি, সেফলি বের হয়ে আসে। এটা একটা। তারপরে ড্যামেজের ব্যাপারটা ইউ ক্যান ইনফর্ম। এখানে ড্যামেজের ব্যাপারটা কি হচ্ছে যে তারা এখন আইডেন্টিফাই করতে পারেনি, বাট স্ট্রাকচারাল ডিফিকাল্টিজ আছে। স্ট্রাকচারাল ডিফিকাল্টিজ অর্থাৎ এই ভবনে আমি এখন আবার কাজ শুরু করতে পারবো না, এটা ক্লিয়ার না আসলে। দ্যাট ইজ ওয়ান পয়েন্ট। এরকম তো এটা একটা কেস হতে পারে, যে কোনো কিছুই আপনি দেখেন যখন পরীক্ষায় লিখছেন, আমি হয়তো একটা প্রশ্ন দিয়ে দিলাম, কতটা এফিশিয়েন্টলি আপনি লিখছেন এক্স্যাক্টলি প্রশ্ন যেটা চাচ্ছেন, এটাই তো। আপনি 1 পেজ লিখলেন, আরেকজন 2 পেজ লিখলো, কিন্তু 1 পেজেও আপনি বেশি নাম্বার পেতে পারেন 2 পেজের থেকে। Am I right or wrong? এইটাই হচ্ছে এক ধরনের কমিউনিকেশন। আপনি পরীক্ষার খাতায় কিভাবে কমিউনিকেট করছেন টিচারের সাথে, কিসের আঙ্গিকে? প্রশ্নের আঙ্গিকে। দ্যাটস অল অ্যাবাউট দ্যাট। এইটার একটা যে স্যাম্পল অ্যান্সারটা এরকম যে এই আগুনটা লেগেছে দুইটায়, 4th ফ্লোর থেকে স্টার্ট করেছে এবং 3rd ফ্লোর পর্যন্ত এসে মানে কোনো কজালিটি হয়নি। তারপরে হচ্ছে যে সাফার এক্সটেন্সিভ ড্যামেজ। এই এত বড় একটা ব্যাপার, এখানে কিন্তু খুব সিম্পলি কনক্রিট যদি চিন্তা করি এইটুকু। তো মোরলেস এতটুকুই আমাদের পড়ালেখা।
আমরা এখন দেখব একটু আমরা কি কি পড়ালেখা করেছি। হ্যাঁ, এইটা একটু এই জায়গায় নিয়ে আসি, ক্যামেরাটা এই দিকটা। আমরা প্রথম দিন থেকে যদি শুরু করি, আমরা কি কি পড়লাম, আমরা কি কি টপিক কভার করলাম। প্রথম দিন কি পড়েছি, কেউ কি একটু বলবেন? What is presentation? এটা পড়েছি না? প্রেজেন্টেশনটা কি কেউ একজন আমাকে একটু বলেন না। তারপরে কি পড়েছি, এক্সাম্পল অফ প্রেজেন্টেশন। একজন বলতে পারবেন প্রেজেন্টেশনটা কি? হ্যাঁ, আমরা একটু রিভিউ ক্লাস নিচ্ছি, হ্যাঁ, যেটা আমাদের লিখতে I may be incorrect, sir, but to provide an idea about something, it could be a product, it could be a good or service, but to give information regarding a topic or an object. It's an idea. So, আরেকটা কি পড়েছি, তাহলে এক্সাম্পল কি হতে পারে? ডেলিভারিং স্পিচ, আই এম টেকিং এ ক্লাস হিয়ার, এগুলো এক্সাম্পল। আরেকটা কি হতে পারে? অবজেক্টিভস। পারপাস পড়িয়েছিলাম না? অবজেক্টিভস। হ্যাঁ, আমার হাতে লেখা খুব বাজে। এইটা স্যার আসলে না, আপনার হাতে লেখা খুব বাজে। অবজেক্টিভস কি কি ছিল? কেউ একজন? ইনফর্ম, ট্রেনিং, হ্যাঁ, পারসিভ, হ্যাঁ, অ্যাসেস, এটা গেল। আরেকটা হচ্ছে যে ইম্পর্টেন্স অফ প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনটা আসলে আমাদের জীবনে কেন লাগে? To communicate well, self-confidence and career advancement. রেকর্ড হচ্ছে তো না? ইম্পর্টেন্স অফ প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনটা কেন খুব ইম্পর্টেন্ট বললেন আপনি? এগুলো যদি আসে পারা যাবে না প্রশ্ন? সেরকম আসতে পারে, হোয়াট ইজ প্রেজেন্টেশন, এক্সাম্পল, মানে গিভ অ্যান এক্সাম্পল অফ এ প্রেজেন্টেশন, তারপরে পারপাস অর অবজেক্টিভস অফ প্রেজেন্টেশন, why you feel presentation skill is important. Just এটা আমরা মোটামুটি প্রথম দিনে পড়েছিলাম, তাই না? Yes, sir. লিখেছেন? Yes, sir. ওকে, তাহলে আর কি পড়েছিলাম? কমিউনিকেশন। হোয়াট ইজ কমিউনিকেশন? Levels of communication. হ্যাঁ, How can we ওকে, communicate? তাহলে আপনার প্রশ্ন আসতে পারে what is communication? Give an example of a communication. Communication কি আসলে? Exchange of information. Exchange of information. তারপরে আমরা কমিউনিকেশনস এর মধ্যে পড়েছিলাম, একটা ডায়াগ্রাম পড়েছিলাম না? Yes, sir. কমিউনিকেশন প্রসেস ডায়াগ্রাম।
যদি এরকম ডায়াগ্রাম সহ চাই দেওয়া যাবে, জি স্যার। এক্সপ্লেন করা যাবে। মেসেজ সেন্ডার, কমিউনিকেশন প্রসেস ডায়াগ্রাম। Sender, receiver, and- আর কি ছিল? Levels of communication. লেভেলস অফ কমিউনিকেশন। আমরা মূলত হিউম্যান কমিউনিকেশনটা পড়েছিলাম, তাই না? Yes, sir. কারণ এখানে আমাদের ডিভাইস আরো বিভিন্ন ভাবে লেভেলে কথা বলে, কাজ করে। লেভেলস অফ হিউম্যান কমিউনিকেশন। লেভেলস অফ হিউম্যান কমিউনিকেশনসে কি কি ছিল? কেউ একজন বলবেন? Interpersonal, extrapersonal, ইন্ট্রাপার্সোনাল, ইন্টারপার্সোনাল, অর্গানাইজেশন। অর্গানাইজেশনটা হচ্ছে যে ধরনের কমিউনিকেশন অর্গানাইজেশনসের বেকিং থাকে, অর্গানাইজেশন চ্যানেলে হয়, সেটাই হচ্ছে যে অর্গানাইজেশনাল কমিউনিকেশন। তারপরে আমরা ফর্মাল আর ইনফর্মাল কমিউনিকেশন করেছিলাম না? ফর্মাল কমিউনিকেশন গুলো official, যে কমিউনিকেশনসগুলোতে অর্গানাইজেশন ব্যাকিং থাকে সেটাই হচ্ছে যে ফর্মাল। আর যেগুলোতে থাকে না, এটা আমরা আপনার কথা বলি, যাতে কথা বলি, সেগুলোই হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশন। যদি এরকম প্রশ্ন আসে যে ফর্মাল এবং ইনফর্মাল কমিউনিকেশনসের পার্থক্যগুলো লিখো, যদি 5 নাম্বার থাকে লেখা যাবে? লেখা যাবে, হ্যাঁ। ফর্মাল ভার্সাস, ভার্সাস মানে হচ্ছে ডিফারেন্সিয়েট করো, হ্যাঁ, ডিফারেন্সিয়েট করো। তারপরে আরেকটা আমরা দেখেছিলাম যে ডিফারেন্ট কমিউনিকেশন স্কিল দেখেছিলাম না? কি কি? কি কমিউনিকেশন স্কিলস এখানে কি কি ছিল? আর একটা ছিল ভার্বাল, ছিল ভোকাল, ছিল তারপরে রিটেন ছিল, রিটেন ছিল, আর একটা হচ্ছে যে vocal, অ্যাক্টিভ লিসনিং ছিল, হ্যাঁ অ্যাক্টিভ লিসনিং ছিল, তারপর হচ্ছে যে কনটেক্সচুয়াল কমিউনিকেশন ছিল। you can put anywhere based on, যদি এটা 5 মার্কসের জন্য হয় আপনি এক পাতা লিখলেই হবে, বাট এটা যদি 10 মার্কস ক্যারি করে তাহলে তো আপনাকে বেশি লিখতে হবে। Sir, few questions like mark distribution question. হ্যাঁ হ্যাঁ, তাহলে এরকম লেখা যাবে না? Even you can differentiate, যেটা আমরা হয়তো মেনশন করে দিই, অনলাইন কমিউনিকেশন যখন নাম্বারটা বেশি থাকবে, অফলাইন কমিউনিকেশন বলা যায় এরকম। তারপরে আরেকটা ইয়া ছিল যে আমরা কিভাবে যে ক্লিয়ারিটি যে আমরা এনশিওর করবো, আমরা আজকেও দেখছিলাম, হ্যাঁ, ক্লিয়ারিটি in communication or presentation. Clarity in presentation. লেখা। Communication or presentation? How to ensure clarity of presentation. কিভাবে প্রেজেন্টেশনে ক্লিয়ারিটিটা ইয়া করা যায়, যে আপনি যখন কথা বলছেন আপনার কথা যেন একদম, আমি কথা বলছি পেছন পর্যন্ত যেন শুনতে পারে যায়। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আই ক্যান এক্সপ্লেইন। তারপর হচ্ছে যে সরি এই টপিকসে আছে আর কি। তারপর হচ্ছে যে অনেক সময় ফিডব্যাক নিচ্ছি যে আমি যেগুলো বলছি আপনারা বুঝতে পারছেন কি, মোরলেস এরকম। আর প্রশ্ন থাকবে দুইটা সেগমেন্টে, শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন। শর্ট থাকবে দুইটা আর ব্রড থাকবে দুইটা, 20, 10, 10, 20 আর হচ্ছে যে 5, 5, 10 আর এক্সট্রা থাকবে একটা বা দুইটা করে, সাথে একটা করে। Last question
ইয়েতে আছে এই শীটটা হাউ টু এনশিওর ক্লিয়ারিটি আর কি। ওকে স্যার। তিন চারটা আছে কিন্তু আপনাদের একটু বেশি লিখতে হবে আর কি। যে একটা হচ্ছে যে ভোকাল স্ট্রেস, আপনি যখন কথা বলছেন ভোকালে একটু স্ট্রেস দিবেন যে এখানে, অথবা যেটাতে যেন বুঝতে পারে, অথবা যে আপনি কথা বলছেন একদম লাউডার যেন হয়, সবাই যেন সবগুলো সেন্টেন্স দিয়ে জানতে পারে। তারপর হচ্ছে যে বডি ল্যাঙ্গুয়েজের ইউজটাও একটা বড় ব্যাপার। অনেক সময় হয় আমি হয়তো একরকম কথা বলছি বাট আমার বডি আরেকভাবে কথা বলছে, এটা কিন্তু এক ধরনের মেসেজ ডেলিভারি করে। তো আমি যেটা বলছি, আমার মুখে যেটা বলছি আমার বডিতেও যেন সেটা রিফ্লেকশনটা থাকে আর কি। তারপরে হচ্ছে যে আপনি প্রেজেন্টেশনের সময় ফর এক্সাম্পল আপনি ডিটেইল একটা কোনো টপিকের প্রেজেন্টেশন দিচ্ছেন, সেটা কোহেরেন্স থাকতে পারে। আমি কিন্তু খুব মানে একদম মানে আপনার দেইনি কিন্তু, হ্যাঁ রিটেন তো দেইনি, বাট কোহেরেন্সের ব্যাপারটা আসতে পারে। তারপরে হতে পারে যে আপনি কনফার্মেশন ফিডব্যাক ব্যাপারটা আসতে পারে, এই বিষয়গুলো। এখন এটার জন্য যদি 5 মার্কস যদি থাকে তো এইটুকু লিখতে হবে না, আপনারা একটু লিখতে হবে না। এখন আপনারা কি চান আমি পুরোটা রেডি করে দিই? রেডি করে দিলে তো তাহলে মানে অনার্সের পড়ালেখা করবো মোটামুটি পারা যাবে। যেমন এখানে আপনি ধরুন যে লেভেলস অফ হিউম্যান কমিউনিকেশন, এটা অনেক বড় করে পড়ছি না আমরা। তারপরে কমিউনিকেশন প্রসেস ডায়াগ্রাম, এটা তো শর্ট প্রশ্ন দেওয়ার সুযোগ আছে, ঠিক আছে? এটা কিন্তু শর্ট প্রশ্ন দেওয়ার সুযোগ নেই। কমিউনিকেশন প্রসেস ডায়াগ্রাম অনেক বড় না, এই ডায়াগ্রাম আঁকাইতে হবে, এগুলো আমরা এক্সপ্লেইন করতে হবে। ডায়াগ্রাম কি আর করে? হ্যাঁ ডায়াগ্রাম শব্দটা থাকলে আপনাকে আঁকাইতে হবে। নিচেরটা তো স্যার বড়, এই যে যেমন কে কমিউনিকেশন স্কিল, এটাও তো বড়, তাই না? ক্লারিটি অনেকগুলো। ফর্মাল ভার্সেস ইনফর্মাল খুবই ছোট। ক্লিয়ারিটি ইন প্রেজেন্টেশন ছোট, জাস্ট ক্লিয়ারিটি যে হাউ ইউ উইল এনশিওর। অনেকেই পড়ে আসছে, আগে এটা তো আমি রাখি নাই, কারোর কাছে ছবি আছে বা ইয়েটা আছে রিটেনটা, দেখি আবার একটু বলি। আগে টপিকস আমরা টোটাল কভার করলাম। কারো একটু খাতা খুব শর্ট করে দিন। এটা তো আমি বললাম, হ্যাঁ এর আগে যারা পড়ে এসেছেন আমরা প্রথম আরো কিছু ওখানে এখানে না ওই এই যে এটাই এটা হ্যাঁ হ্যাঁ যেমন আমরা এর আগে প্রথম ক্লাসটা আর কি, যেমন প্রথম ক্লাসে কি কি পড়েছি আর কি, যেটা হচ্ছে যে হোয়াট ইজ প্রেজেন্টেশন, এক্সাম্পল, তারপর অবজেক্টিভস গুলো কি প্রেজেন্টেশনস এর, তারপর হচ্ছে যে প্রেজেন্টেশনস এর ইম্পর্টেন্সটা কোথায়, এইটাই। এই মোটামুটি আমরা তো এগুলোই পড়ছি, এর থেকে বেশি পড়ছি কি আর আপনার কোনো প্রশ্ন আছে? Sir, I have one question. Please. Sir, me and Sanya, we are going to be given the exam with the regular batch. Okay. Okay. Will the syllabus and the questions be the same? Same, but then I'm not sure. Please ask now, sir. কারণ যেটা হবে যদি সেম কোশ্চেন হয় তাহলে তো ভালো। But sir, is the syllabus the same? Syllabus same, but space of the syllabus I'm not sure যে will be the same. কারণ আমি আপনাদের এক্সাম ছিল দেখে আমি দুইটা তিনটা ক্লাসে খুবই স্লো গিয়েছি, হ্যাঁ তো মিলবে না আমার ধারণা আর কি। অনেকেই পরীক্ষা দিয়েছে এখানে এই ব্যাচে, যার জন্য আমি খুবই স্লো পেয়েছি গিয়েছি, তখন দেখা যাবে যে অন্য আদার টপিক চলে আসে। অন্য কোর্সেরটা জানি না, বাট আমার টপিকে টিচার ডিফারেন্স। ইভেন হয়তো আমি যেভাবে পড়াচ্ছি আরেকজন আরো স্মার্টলি পড়াচ্ছে, সবারই তো চেঞ্জেসটা আছে। We'll just have to talk with Shama ma'am. হ্যাঁ আমার মনে হয় না যে not whether that's the right I understand, no problem.
কয় মিনিট হয়েছে? 40. 50 মিনিট। একটু পজ করেন। আপনি এনকোড এবং ডিকোডিং কমিউনিকেশন প্রসেস এটা একটু এক্সপ্লেইন করেন। ওকে স্যার বাংলায়। আচ্ছা, আসলে আমরা তো সবকিছু আমাদের ব্রেনে থিঙ্ক করি যে কোনো কিছু একটা, তারপর সেটা হচ্ছে আমরা বাই ল্যাঙ্গুয়েজ, থ্রু ল্যাঙ্গুয়েজ আমরা হচ্ছে বলার চেষ্টা করি, যেটা আমরা থিঙ্ক করি সেটা বলার চেষ্টা করি। দেখা যায় যে সম্পূর্ণ বিষয়টা আমরা থিঙ্ক করতেছি কিন্তু বলতে পারতেছি কম, এরকম হয়। তো বেসিক্যালি যখন আমরা থিঙ্ক করতেছি এবং বলতেছি ওই পিরিয়ডটা হচ্ছে এনকোডিং, যে আমরা যেটা থিঙ্ক করছি সেটা হচ্ছে প্রসেস করে আমরা হচ্ছে থ্রু ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে কি বলে এটা সিম্বলের মাধ্যমে হচ্ছে আমরা সেটা এনকোড করছি, এটা হচ্ছে এনকোডিং। যখন সেটা হচ্ছে আমরা আবার পারসিভ করছি, যখন এজ এ সেকেন্ড পারসন হ্যাঁ রিসিভার হিসেবে যখন পারসিভ করছি, তখন হচ্ছে কি যে তার শব্দটা সেটা হচ্ছে আমরা থটসে নিয়ে তারপর সেটা কি করছি আবার প্রসেস করে বোঝার চেষ্টা করছি, এটা হচ্ছে ডিকোডিং, এটা হচ্ছে বাংলা। পারফেক্ট। যেটা হচ্ছে যে আমরা তো হিউম্যান বিং, তাই না? আমাদের মাথার মধ্যে কি আছে? মগজ আছে, মগজে অনেক নার্ভ আছে। এই নার্ভ তো চিন্তা করছে, তাই না? চিন্তা করছে। এখন এই চিন্তাটা কিভাবে ট্রান্সফার করছে? চিন্তা থেকে যে শব্দটা হচ্ছে, am I right? Yes. That is the encoder. আবার একইভাবে যে আপনি যে দিচ্ছেন, আপনার যে আমার মাথায় যা যা আছে আপনার মাথায় তা তা আছে, কিন্তু আপনি যে এটাকে আবার ট্রান্সফার করছেন এই শব্দটাকে, যেমন আমি এখন বাংলায় কথা বলছি, আবার ইংলিশেও কথা বলতে পারি, কিন্তু আপনি চাইনিজে যদি বলি আপনি আপনার ব্রেনে ওই ইনফরমেশনটা নাই, ও ট্রান্সফার করতে পারবে না। এই যে ট্রান্সফার করা ল্যাঙ্গুয়েজটাকে, এই শব্দটাকে আপনি আবার পারসিভ করছেন যখন আপনার মাথায় নিচ্ছেন, বুঝছেন, এটাই হচ্ছে যে ডিকোডিং। বুঝতে পারছি স্যার, এটা পড়াইছেন আপনি ক্লাসে। কেউ একজন ইনপুট করলো স্যার, ইনপুট করার পরে ডিকোড মনে করেন 3 জন শুনলো, সেম ইনপুট করলো একজন, আপনার জন্য 3 জন। ডিকোড করার সময় 3 জনের মানে চিন্তাধারা 3 রকম, একই কথা একই কথা 3 রকম থেকে 3 জন 3 রকম হতে পারে। যার জন্য আমরা এই ডায়াগ্রামটা দেখেছি মানে কি, আমরা যখন সেন্ডার সেন্ড করছি, ফর এক্সাম্পল যেটা বলছি যে আমরা দুইজনে কথা বলছি, এখানে অনেক কথাই বলতে পারি, অনেক সেন্সিটিভ কথা আমরা বলে ফেলতে পারি, সেটা জেন্ডার সেন্সিটিভ হতে পারে, কমিউনিটি সেন্সিটিভ হতে পারে, কিন্তু আমি ক্লাসে এসে যে মাইকের সামনে এখন কিন্তু আমি অনেক কথাই বলতে পারবো, কারণ পিপল কিভাবে পারসিভ করবে, মানুষ কিভাবে নিবে, কারণ এক একজনের ডিকোডিংটা এক এক রকম। আমি যদি এখানে এসে একটা ধর্মীয় বক্তব্য দেই, এই ক্লাসে অন্য ধর্মের লোকজন থাকবে, দে ক্যান টেক ইট আদারওয়াইজ, সো হাউ দে আর পারসিভিং। যেমন আমি একটা উদাহরণ দিয়েছিলাম চাঁদের ব্যাপারটাই, হ্যাঁ, চাঁদ কিন্তু একটাই, হ্যাঁ, কিন্তু বিভিন্ন ধর্মের লোকজন বিভিন্ন কিছু বলছে। আমরা হয়তো রোজা রাখছি যারা মুসলিমরা, অন্য ধর্মের লোকজন অন্য প্রোগ্রাম করছে। হাউ দে আর আন্ডারস্ট্যান্ডিং, মানে তারা হচ্ছে যে মুন তো আর চেঞ্জ হচ্ছে না, ওর যে মুন সাইটিংটা একই স্টাইলেই হচ্ছে, বাট আমরা কিন্তু এটাকে ব্যাখ্যা করছি ভিন্নভাবে। বোঝা গেছে? মানে কি বুঝছি সেটাই হচ্ছে ডিকোডিংটা। ওই যেটা যে সিঙ্গেলের কথা বলছিলেন, চাঁদের ক্ষেত্রে বলা যায় এক একজন এক এক রকম ভাবে আমরা নিচ্ছি। হ্যাঁ, সরি এটা প্রতিদিনই ভুল হয়। আমি ঢোকার সাথে সাথে আপনারা অ্যাটেন্ডেন্সটাই আসবেন। আর মূলত আপনারা যখনই কমিউনিকেশন হচ্ছে মানে মাথায় রাখবেন, ডায়াগ্রামটা একটু মাথায় রাখবেন, যে একটা চ্যানেল থাকা লাগে, চ্যানেলটা আবার রিসিভারের ব্যাপারটা আছে, তারপরে হচ্ছে যে ম্যাস কমিউনিকেশনসের ব্যাপার আছে, পাবলিক কমিউনিকেশনসের ব্যাপার আছে, ওই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। যেমন আমরা যখন সোশ্যাল মিডিয়ায় লিখছি, তো শুধু উই শুড বি রেসপন্সিবল আচরণ হওয়া উচিত, তাই না? যেমন একটা তথ্য কেউ একজন দিয়ে দিল, আপনি দেদারসে শেয়ার করে ফেলেন ফ্যাক্ট চেকিং না করে, সেটা যেন না হয়, কারণ এটাও কিন্তু আপনার ব্র্যান্ডিং হচ্ছে, এটা কিন্তু আপনার প্রেজেন্টেশন। যেমন দেখবেন এই বাংলাদেশে আপনার ইউটিউবার, অনেক জনপ্রিয় ইউটিউবার আছে, আমার কাছে বললে আমার কাছে রাবিশ বলে, আমার কাছে যখন নামগুলো বলে রেকর্ডিং বলছি না নামগুলো, আমার কাছে রাবিশ বলে, কিন্তু আবার অনেক ভালো ভালো জার্নালিস্ট আছে, খুব ফ্যাক্ট চেকিং করে লিখেন, ওনার ওয়ালে গিয়ে দেখে আসি যে উনি কি বলছেন একটা ব্যাপার। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। কমিউনিকেশন আপনি যেটা একবার ছেড়ে দিলেন সেটা কিন্তু আর ব্যাক করবে না। এরকম জার্নালিস্টের দুজনের নাম বলেন স্যার। একটু ভিডিওটা অফ করে দিন, পজ করে দিন।
কয় মিনিট হয়েছে টোটাল?